আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি পারফেক্ট জিলাপির রেসিপি। আর এই জিলাপির রেসিপিটি দেখে যদি আপনারা এই জিলাপিটি বানান তো সেম মেজারমেন্টে যদি এই জিলাপিটি বানান তাহলে আমি আশা করছি আপনাদের জিলাপিটি এমন বেশি পারফেক্ট হবে এবং অনেক বেশি জুসি হবে। আর এই জিলাপিটি বানানোর জন্য কিন্তু আমি মাত্র কয়েকটি ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি, তাতেই কিন্তু আমার পারফেক্ট একটি রেজাল্ট পেয়েছিলাম। আর এটা কিন্তু একদমই হেলদি, স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি। যেহেতু বাসাতে তৈরি জিলাপি, অবশ্যই এটা হেলদি হবে। আর বাসাতে তৈরি প্রত্যেকটা খাবারই কিন্তু আমার হেলদি হয়ে থাকে। আজকে কিন্তু কোনো রকম হাই ডোজ ছাড়াই আমি এই জিলাপিটি তৈরি করে নিয়েছিলাম। সাথে কিন্তু ইনো আমি ইউজ করিনি। ইনো প্লাস হাই ডোজ ছাড়াই কিন্তু এই জিলাপিটি তৈরি করা যায়। তো ফার্স্টে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। তার সাথে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ হচ্ছে চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা কিন্তু বাসাতেই তৈরি করা চালের গুঁড়ো এবং শুকনো ছিল সেটা। তারপর দিয়েছি এখানে 2 টেবিল চামচের মতো হচ্ছে বেসন। ব্যাস, ইনগ্রিডিয়েন্টস কিন্তু দেওয়া শেষ। শুধু একটা ইনগ্রিডিয়েন্টস এখানে ইউজ করব, সেটা হচ্ছে বেকিং সোডা। আমি এখানে হচ্ছে বেকিং সোডা ইউজ করেছিলাম হচ্ছে 1/4 চা চামচের মতো। এর থেকে বেশি কিন্তু ইউজ করা যাবে না। স্বাদ মতো লবণ দিয়ে দিবেন আপনাদের টেস্ট অনুযায়ী। তারপর এটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। শুকনো উপকরণ যদি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু হচ্ছে এই খামিরটা পারফেক্ট হবে। এরপর আমি যে হচ্ছে পাত্র দিয়ে বা যে কাপ দিয়ে এই ময়দাটা ইউজ করেছিলাম, মানে 1 কাপ যে ময়দা দিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু 1 কাপ পানি লাগবে এই খামিরটা তৈরি করতে। এর থেকে বেশি পানি ইউজ করা যাবে না। 1 কাপ হচ্ছে পানি দিয়ে যদি আপনারা 2 কাপ পরিমাণ ময়দা ইউজ করতেন তাহলে এখানে কিন্তু 2 কাপ পরিমাণ পানি ইউজ করতে পারতেন। বাট যেহেতু আজকে আমি 1 কাপ পরিমাণ হচ্ছে ময়দা ইউজ করেছি, তো সেক্ষেত্রে সেটার কথা মাথায় রেখে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করার পরে যেরকম পারফেক্ট একটি হচ্ছে কনসিস্টেন্সি তৈরি হবে, ঠিক সেই মেজারমেন্টই কিন্তু আপনারা এখানে পানিটা দিয়ে দিবেন। তারপর আমি এখানে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এই তেলটা দেওয়ার কারণে হচ্ছে এই যে জিলাপিগুলো ভাজার পরে জিলাপির ভেতরে অতিরিক্ত তেল থাকবে না, তেলটা কিন্তু বাহির হয়ে যাবে। তো আপনারা সেই কাজটা করবেন, তাহলে কিন্তু পারফেক্ট একটি রেজাল্ট পাবেন। আমি কিন্তু এখনও বেকিং সোডা ইউজ করিনি। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি বেকিং সোডা নিয়েছিলাম, সেটা হচ্ছে আধা চা চামচ। 1 কাপ হচ্ছে ময়দা, 1/3 কাপ চালের গুঁড়ো আর 2 টেবিল চামচ হচ্ছে বেসনের জন্য আধা চা চামচ বেকিং সোডাই কিন্তু যথেষ্ট। এর থেকে বেশি সোডা ইউজ করলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না, আর অনেক বেশি হচ্ছে ক্রিস্পি হয়ে যাবে। যার কারণে এটার মধ্যে কিন্তু যখন আপনি শিরাতে দিবেন বা রসে দিবেন তখন কিন্তু এটা রসটা ছুপ করে নেবেন। তো পারফেক্ট মেজারমেন্ট কিন্তু এটাই। এবার হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটা আমি হচ্ছে একটা সসের বোতলে উঠিয়ে নিব। যেহেতু আজকে আমি সসের বোতল দিয়ে এই হচ্ছে জিলাপিটি তৈরি করে নিব, তো সসের বোতলে উঠিয়ে নেওয়াটাই কিন্তু পারফেক্ট। আপনারা চাইলে কিন্তু এখানে পাইপিং ব্যাগটা ইউজ করতে পারবেন, বাট আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল না জন্য কিন্তু আজকে আমি সসের বোতলটা ইউজ করেছি। যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলে অনেকগুলো জিলাপির রেসিপি দেওয়া আছে, তারা হচ্ছে ডেসক্রিপশান চেক করবেন, সাথে অনেকগুলো জিলাপির রেসিপি পেয়ে যাবেন। আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখছেন তারা দয়া করে আমার ইউটিউবে একটু একবার ঘুরে আসবেন, তাহলে পারফেক্ট জিলাপির যে রেসিপি থাকে সেগুলো কিন্তু সেখানে আপলোড করা রয়েছে। তো আমি সেটা হচ্ছে সসের বোতলে ময়দাটা উঠিয়ে নিয়েছিলাম, তারপরে আমি 10 মিনিটের জন্য রেখে দিই এভাবেই। তারপর আমি এখানে নিয়েছি চিনি, সাথে দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ পানি। আমি হচ্ছে ডেসক্রিপশানে মেজারমেন্টগুলো দিয়ে দেবো, তাছাড়াও কিন্তু স্ক্রিনে লেখা উঠছে কতটুকু মেজারমেন্টে আমি হচ্ছে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করছি। খুব বেশি এটা হচ্ছে জাল করার প্রয়োজন নেই। যখন চিনিটা গলে যাবে তারপর আমি 5 মিনিটের মতো এটা জাল করে নিয়েছি, তারপরেই কিন্তু একটা পারফেক্ট সিরাপ তৈরি হয়েছে। এবার চলে যাচ্ছি হচ্ছে জিলাপিটা ভাজার জন্য। তাতে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার যে ব্যাটারটি আমি হচ্ছে এই সসের বোতলে উঠিয়ে রেখেছিলাম সেটা এভাবে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা জিলাপি কিন্তু নিজেদের স্থান বদল করে এবং ফুলে উঠছে, দেখতেই পাচ্ছেন। তো আপনারা যদি এভাবে জিলাপি তৈরি করেন তাহলে জিলাপি হয়তো আমার এবড়ো থেবড়ো হচ্ছে, বাট এটার পারফেক্ট যে মেজারমেন্ট সেটা কিন্তু একদম পারফেক্ট ছিল। একদম খুবই সুন্দরভাবে কিন্তু বেকিং সোডা দিয়ে এই জিলাপিটি আমি তৈরি করে নিচ্ছি। আজকে কিন্তু ইনো প্লাস হাই ডোজ কোনোটাই আমি ইউজ করিনি। তারপরে কিন্তু দেখেন জিলাপিটা কতটা বেশি পারফেক্ট হয়েছে।
যেহেতু এটা আমি 2 থেকে 3 দিনের মতো মচমচে রাখতে চাই, এজন্য কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এটা ভেজে নিব। তাহলে এটা 2 থেকে 3 দিনের মতো ইজিলি হচ্ছে মচমচে থাকবে। আসলে কিছু কিছু ওয়েদারের উপরে ডিপেন্ড করে জিলাপিটা মচমচে থাকবে কতক্ষণ সেটার উপরে। এবার যে শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে জিলাপিগুলো দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিটের মধ্যে এটা হচ্ছে শিরাতে ডুবিয়ে রেখে তারপরে উঠিয়ে নিব। যদি পারফেক্ট জিলাপি হয় তাহলে কিন্তু 1 মিনিটের মধ্যেই এটা রস খেয়ে বা রস শুষে নিয়ে রসে টইটুম্বুর হয়ে যাবে। এর থেকে বেশিক্ষণ রাখলে কিন্তু জিলাপিগুলো নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে জিলাপিগুলো একদম পারফেক্ট হয়েছে। আর রসে কিন্তু একদম টইটুম্বুর হয়েছে। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।